أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বাবারা, ভাইজানেরা, আসুন সমস্ত আমলের মধ্যে উত্তম আমল হচ্ছে নামাজ। বাবারা বলুন, কি নামাজ? উত্তম আমল হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man tara as-salata faqad hadama ad-din. রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন দিন ইসলামের ঘরকে খাড়া করলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে যেন দিন ইসলামের ঘরকে ধ্বংস করে দিল। বাবারা, ভাইজানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। মেরাজে গিয়ে সওদা হিসাবে নামাজকে নিয়ে এসেছেন। রাসূল পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আরো জোরে বলুন, কি জান্নাতের চাবি? বাবারা, ভাইজানেরা, আসুন নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর হক আল্লাহর কানুনকে মানবেন। নামাজি ব্যক্তি আল্লাহর উত্তম ব্যক্তি। আসুন যারা নামাজ পড়েন তারা নামাজি, বলুন তারা কি নামাজি? নামাজিরা নামাজ পড়তে যায় কোথায়? মসজিদে। বাবারা, ভাইজানেরা, যার যেটা, আমি প্রশ্ন করব, যার যেটা মনে হয় উত্তরটা দেবেন। যারা নামাজ পড়ে তারা নামাজি। নামাজিরা নামাজ পড়তে যায় কোথায়? মসজিদে। বাবারা,
আমি এখন প্রশ্ন করছি, বলুন তো নামাজিরা মারা গেলে যাবে কোথায়? জান্নাতে। বাবারা ভাইজানেরা, নামাজিরা নামাজ পড়তে যায় মসজিদে, যারা নামাজ পড়েন তারা নামাজি, আর নামাজিরা মারা গেলে যাবে জান্নাতে। আমি একটা প্রশ্ন করলাম, ছেড়ে দিলাম বাবারা ভাইজানেরা, যার যেটা মনে হয় উত্তরটা দেবেন। সব নামাজি কি জান্নাতি? না। কেন নয়? কেন নয়? সব নামাজি জান্নাতি নয়। কারণ হচ্ছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ফাহশার থেকে ফিরিয়ে আনে, নামাজ গীবত থেকে ফিরিয়ে আনে, নামাজ চুগলামির থেকে ফিরিয়ে আনে, নামাজ হিংসার থেকে ফিরিয়ে আনে, নামাজ অন্যায় থেকে ফিরিয়ে আনে, নামাজ দুনিয়ার কুকর্ম থেকে ফিরিয়ে আনে। বাবারা ভাইজানেরা, বর্তমান জামানায় দেখা যায় নামাজ পড়ে মিথ্যাও বলে, নামাজ পড়ে চুগলামিও গায়। দেখবেন যারা নামাজ পড়তে যায়, নামাজ পড়ে সুন্দর সুন্নতি লেবাস, মাথায় সুন্নতি টুপি, জুব্বা, পাঞ্জাবি, সবে ঠিক আছে, নামাজ পড়েন মিথ্যাও বলেন, নামাজ পড়েন গীবত গান, নামাজও পড়েন হিংসামিও করেন, নামাজ পড়েন অন্যের খারাপ গুলি কথা বলেন, নামাজও পড়েন কিন্তু হিংসাও ছাড়তে পারলেন না। বাবারা ভাইজানেরা, তাহলে ব্যাপারটা কি? কোরআন তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ফাহশা থেকে ফিরিয়ে আনে, নামাজ গীবত থেকে ফিরিয়ে আনে, নামাজ চুগলখড়ি থেকে ফিরিয়ে আনে, নামাজ হিংসা থেকে ফিরিয়ে আনে, নামাজ আইল কাটার থেকে ফিরিয়ে আনে, নামাজ দুনিয়ার কর্ম থেকে ফিরিয়ে আনে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে লোকের গীবত গায়, নামাজও পড়ে সিমনার আইলো ঠেলে। কথা বলুন ঠিক না? এ জাতিয়া এ ধরনের মুসলমান আছে কি না? বাবারা ভাইজানেরা, তাহলে বোঝা গেল কি কোরআন যে হিসাবে বলেছেন যে ওয়ারকাউ মা'র রাকিন ওয়াসজুদু মা'স সাজিদিন, তোমরা রুকুকারীদের মতো রুকু করো, সিজদাকারীদের মতো সিজদা করো। বাবারা ভাইজানেরা, নবী পাকের জামানায় এক সাহাবা উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বললেন, সাহাবায়ে কেরামরা, তোমাদের সংসারে অভাব অনটন যখন আসবে তুমি সালাতুল হাজত নামাজ পড়ো। ওই সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সালাতুল হাজত নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ পড়লেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, কোনো কিছু কি আসছে? স্ত্রী উত্তরে বললেন, না, স্বামী আসে নাই। বাবারা ভাইজানেরা, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, আমার রুকুর মধ্যে হয়তো ভুল আছে, না হলে আমার সূরা কিরাতের মধ্যে ভুল রহিয়াছে।
দ্বিতীয়বার আবার দাঁড়িয়ে গেলেন নামাজে। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ডাইনে বায়ে সালাম ফিরিয়ে বললেন, স্ত্রী রে, কোনো কিছু কি আসছে? স্ত্রী উত্তরে বলছেন, স্বামী, চাকরি আপচে আব ভরতে আছে, তার ভিতর থেকে আটা বের হতে আছে। এবারে ওই আটা কিছু নিলেন, নেওয়ার পরে সাহাবারা মনে হলো, দেখি তো আটা কোথা থেকে আসে। ওই চাকি উঠাইতে গিয়ে আটা পোড়া বন্ধ হয়ে যায়। বাবারা, ভাইজানেরা রে, এই কথা নিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে হাজির হলেন। হাজিরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনার কথা অনুসারে বাড়িতে অভাব অনটন চলছিল। আপনার কথা অনুসারে সালাতুল হাজত নামাজ আমি পড়তেছিলাম। দেখি আমার আল্লাহ গাইবের থেকে রেজেক পাঠিয়ে দিয়েছেন। চাকরি আপসিয়াপ ঘুরতে আছে, তার ভিতর থেকে আটা বের হতে আছে। বাবারা, ওই আটা বের হতে আছে, আমি দেখতে গেলাম, চাকি উঠিয়ে দেখি আটা পড়া বন্ধ হয়ে যায়। দয়ার নবী, মায়ার নবী, দরদি নবী সাহাবাকে বললেন, সাহাবা, তুমি যদি ওই চাকি উঠিয়ে না দেখতে রে, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এইভাবে আটা জারি থাকতো। জোরে বলে দিন সুবহানাল্লাহ। তারা কেমন নামাজি আর বর্তমান যুগের নামাজি, এই জন্য বাংলাদেশের এক মৌলানা, আল্লামা মৌলানা সুলাইমান সাহেব, তার গজলে বলেছেন, সে গজলটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর, ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা। এই নামাজ যে কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে মসজিদে আজান হইলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে গোলামি গাও। কথা বলুন বাবারা, এই জাতীয় নামাজি আছে কিনা? ওরে মসজিদে আজান হইলে সবার আগে যাও, আর নামাজ শেষে বাইরে এসে গোলামি গাও। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা। আর এই নামাজ যে কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। বাবারা, ভাইজানেরা, নামাজকে বুঝতে হবে। নামাজ কি জিনিস? নামাজ
মেরাজুল মুমিনিন আল্লাহ পাকের দরবার থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। বাবারা, ভাইজানেরা, নামাজ পড়তে যাবেন, গীবত ছেড়ে দিবেন, নামাজ পড়তে যাবেন, অন্যায় কাজ ছেড়ে দিবেন, নামাজ পড়তে যাবেন, নামাজি হবেন, নামাজি হবেন, নিজের ভিতর থেকে কুকর্মগুলি ফেলিয়ে দিতে হবে। বাবারা, ভাইজানেরা, তবে হবে তোমার নামাজ মেরাজুল মুমিনিন, তোমার নামাজ হবে মেরাজ। বাবারা, ভাইজানেরা, এই কারণে আমি বলি নামাজ পড়তে গেলে নামাজের মতো নামাজ পড়ো, রুকুকারীদের মতো রুকু করো, সেজদাকারীদের মতো সেজদা করো, কিয়ামকারীদের মতো কিয়াম করো, তবে হবে নামাজ রে বাবা, নইলে হবে না। বর্তমান জামানায় দেখা যায় নামাজ পড়ে গীবত গায়, আল গীবাতু আশাদ্দু মানিজ জিনা। গীবত জিনা থেকে অত্যন্ত শক্ত পাপ কার্য। যারা অন্যের গীবত গায়, যারা অন্যের গীবত গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামরা তোমরা অন্যের গীবত গাইবে না, কেন না? তোমরা যদি অন্যের গীবত গাও রে, তাহলে তোমরা তোমার নিজের মোরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে থাকবে। তাই আমি গজলে বলি, নবীর প্রেম ভালোবাসা, কার ভালোবাসা? জোরে বলুন, মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন, কার প্রেম ভালোবাসা? নবীর। আরো একটু মোহাব্বতে বলুন, কার? নবীর। নবীর প্রেম ভালোবাসা না থাকিলে অন্তরে কি লাভ হবে নামাজ পড়ে, দাগ লাগাইলে কপালে। বাবারা, ভাইজানেরা, যদি অন্যের গীবত গান, চুগলি গান, কসম খোদার সেজদা দিতে দিতে রে কপালখানাকে যদি কালো দাগ ফেলিয়ে দাও, তবুও আল্লাহ পাকের দরবারে একটা সেজদাও কবুল হবে না। বাবারা, ভাইজানেরা, নামাজ এমন একটা জিনিস, নামাজকে বানানো হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, নামাজ কি জান্নাতের চাবি। বাবারা, এই নামাজ পড়তে গিয়ে তুরাহারা করবেন না, তাড়াতাড়ি করবেন না, রুকুকারীদের মতো রুকু করবেন, সেজদাকারীদের মতো সেজদা করবেন, তাহলে হবে এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বাবারা, ভাইজানেরা, আর একটা বস্তু রয়েছে কোরআন পাকের মধ্যে, যার নাম হচ্ছে বুহতান। যার নাম হচ্ছে কি? বুহতান। একটা হচ্ছে গীবত, আরেকটা হচ্ছে বুহতান। আমি নেই, আমার কেহ যদি সমালোচনা করে। আরেকটা হচ্ছে বুহতান, যে বুহতানটা এমন বড় পাপ, সেই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। বুহতান কেমন গুনাহ? এবারে ধরে নিন, আপনি দেখেন নাই, কোনো কিছুই দেখেন নাই, কোনো কিছুই জানেন না, শোনা কথার ভিত্তিতে আপনি যদি দাওয়া দেন, তাহলে তুমি ওই রকম পাপ কার্য করলে আল্লাহ তোমাকে কিছুতেই মাফ করবে না। তুমি যতই নামাজ পড়ো না কেন, কপালখানাকে যদি কালো দাগ ফেলিয়ে দাও, তারপরও আল্লাহ পাকের দরবারে
একটা সেজদাও কবুল হবে না। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ। বাবারা ভাইজানেরা আসুন, বাবারা নামাজ পড়বেন গীবত ছেড়ে দিবেন। বাবারা ভাইজানেরা আসুন, তার সাথে সাথে আল্লাহর হককে মানলেন, তার সাথে সাথে কোরআন পাকের মধ্যে আছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবারা মা বাবার সাথে সৎ ব্যবহার এবং সদাচার করতে থাকো। মা বাবাকে দুঃখে ফেলে কষ্টে ফেলে তুমি যদি নামাজ পড়ো, এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আসুন এক বন্ধুর কথা বলি। দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, পথের মধ্যে ঝড় বৃষ্টি তুফান, পথের মধ্যে ঝড় বৃষ্টি তুফান। পাহাড়ের গুহায় দুই বন্ধু ঢুকে গেলেন। পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে ওই পাহাড়ের গর্তখানার মুখখানা বন্ধ করে দেয়। এক ভাই বলতে থাকে, ভাই তুমি যদি তোমার জীবনে নেক কাজ করেছো, তাহলে এখানে কেউ শুনতে পাবে না, এখানে মানুষ নেই, আমরা হাজার ডাক দিলে তারা শুনতে পারবে না। বাবারা এইভাবে এক বন্ধু অপর বন্ধুকে বলতে লাগলেন, বন্ধু তুমি যদি কোনো তোমার জীবনে নেক কাজ করে আছো, তাহলে আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে কান্নাকাটি করো রে। এক ভাই করলেন কি, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলতে লাগলেন, আল্লাহ আমার আল্লাহ গো আল্লাহ। একদিন গভীর রাতে আমার চাচাতো বোন আমার ঘরে আসছিল অবৈধ সম্পর্ক করার জন্য। আল্লাহ তার সাথে আমি অবৈধ সম্পর্ক রাখিনি বা করি, আমি বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ এটা যদি আমার নেক কাজ হয়, এই পাহাড়ের গুহা থেকে পাথরখানাকে দূরে সরিয়ে দাও। এইভাবে যখন কান্নাকাটি করতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে আপনি আপ সরিয়ে দেয়। এবারে কিছুটা সরে যায়, অপর ভাইকে বলতে লাগলেন, ভাই এখন তুমি আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে কান্নাকাটি করো। ওই ভাই বলতে লাগলে, আল্লাহ আমার বৃদ্ধা মা ছিল রে আল্লাহ, হাঁটতে পারে না, আল্লাহ বিছানার মধ্যে শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকে। একদিন আমি বাজারে গিয়েছিলাম, হাট গিয়েছিলাম, আসতে আমার দেরি হয়ে যায়। ও আমার আল্লাহ, আমার মেয়ে ছাগল মাঠে বাঁধা ছিল, সন্ধ্যার সময় গিয়ে সেগুলি বাড়ি নিয়ে আসলাম।
সেগুলো কি ছেঁকিয়ে দহন করে সর্বপ্রথম আমার মার মুখে দুধ দিয়েছি রে আল্লাহ। এটা কি আমার নেক কাজ নয়? যদি আমার এটা নেক কাজ হয় রে আল্লাহ, এই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরখানাকে সরিয়ে দাও। এইভাবে দুই বন্ধু যখন কান্নাকাটি করতে আছে, পাথর আপসে আপ দূরে সরে গিয়েছে। চিৎকার মেরে বলে দিন সুবহানাল্লাহ। বাবারা, ভাইজানেরা, মা বাবার খিদমত করলেও আল্লাহ রাব্বুল বড় বড় বিপদ, বড় বড় মুসিবত থেকে হেফাজত করে নেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আসুন দয়ার নবী মায়ার নবীর কাছে 40 জন ইয়ামানবাসী আসতেছে। ইয়ামান হতে 40 জন ইয়ামানবাসী আসতেছে। পথের মধ্যে আবু জাহিলের সাক্ষাৎ। বলুন কার সাক্ষাৎ? আবু জাহিলের সাক্ষাৎ হওয়ায় ইয়ামানবাসীদেরকে বললেন, রে ইয়ামানবাসী, তোমরা কোথায় যাবে? কাকে খুঁজছো? ইয়ামানবাসীরা উত্তরে বললেন, আমরা যাব মক্কা। যিনি সত্য ধর্ম প্রচারক, তার হাতে হাত দিয়ে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আবু জাহিল বলতে লাগলেন, রে ইয়ামানবাসীরা, তোমরা যদি সত্যকারে রাসূল মেনে নাও, নবী মেনে যাও, তাহলে তোমরা এক অলৌকিক ঘটনা দেখিয়ে নাও। কেমন অলৌকিক ঘটনা? যেমন আমাদের ঈসা মাসীহ, হাজার হাজার মৃত ব্যক্তিকে জীবিত করতেন, নাংরাকে পাও দান করতেন, অন্ধকে চক্ষু দান করতেন। এইরকম ক্ষমতা তার আছে কিনা? একটা পয়েন্ট বেঁধে দিলেন, সমাজে এ জাতীয় মুসলমান আছে কিনা? বাবারা, সমাজে এরকম মানুষ আছে কিনা? এরকম মানুষ অনেকে আছে, বিবাদ ফাসাদ ঝগড়াতে লেগে থাকে। কথা বলুন। আসুন, আবু জাহিল বললেন, তোমরা তার কাছে অলৌকিক একটা ঘটনা দেখিয়ে নাও, সে যেন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন কিনা। বাবারা, ভাইজানেরা, ইয়ামানবাসীরা মক্কার মধ্যে আসলেন। আসার পরে হুজুরার সামনে গিয়ে ডাক দিলেন, ও আল্লাহর বন্ধু গো, যিনি মক্কার মধ্যে সত্য ধর্ম প্রচারক, আমরা ইয়ামান হাতে 40 জন ইয়ামানবাসী আসিয়াছি, আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী হুজরাত থেকে বের হয়ে আসলেন। আসার পর ইয়ামানবাসীদেরকে বলতে লাগলেন, বলো কি ব্যাপার? ইয়ামানবাসীরা উত্তরে বলছে, আমরা ইয়ামান হতে আসছি 40 জন, আমরা মুসলমান হব, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? বলো বলো রে। ইয়ামানবাসীরা বলতে লাগলেন, ও আল্লাহর বন্ধু, আমাদেরকে যদি মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেখাইতে পারেন রে বন্ধু,
আমরা কথা দিলাম এই 40 জন ইয়ামানবাসী আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। দয়ার নবী, মায়ার নবী, দরদি নবী ইয়ামানবাসীদেরকে বললেন, ইয়ামানবাসীরা চলো চলো কবর সোহানি গমন করি, চলো কবর সোহানি গমন করি। এমন এক এলাকা গেলেন, এককালে নামি দামি ছিল, যখন গেলেন তখন তার চিহ্ন মাত্র নেই। দয়ার নবী, মায়ার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর কিছু কি জানি করলেন, পড়ার পর দেখলেন ইয়ামানবাসীরা মাটি ফেটে একটি কবর বের হয়ে আসে। দয়ার নবী, মায়ার নবী বলতে লাগলেন, রে ইয়ামানবাসীরা, দেখো দেখো এই মাইয়েতের অবস্থা, এই মুর্দার অবস্থা দেখো রে দেখো। দুই বাজুতে অগ্নির করতাল বাজিতে আছে, তার অর্ধেকটা শরীর আগুনে খেয়ে ফেলছে। ইয়ামানবাসীরা, ওই যে দেখো মুর্দার অবস্থা কি। দয়ার নবী, মায়ার নবী মুর্দাকে জিজ্ঞাসা করলেন, এ মুর্দা, তুমি দুনিয়াতে এমন কি পাপ কার্য করিয়াছ তার জন্যে দুই বাজিতে অগ্নির করতাল বাজিতে আছে, তোমার অর্ধেকটা শরীর খেয়ে ফেলছে। উত্তরে মুর্দা বলছে, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর বন্ধু গো, আমার জীবনে আমি গান গাইয়া করতাল বাজাইয়া আমি জীবিকা নিবারণ করতাম, তার জন্য আমার আল্লাহ দুই বাজুতে অগ্নির করতাল বাজিতে আছে, আমার অর্ধেকটা শরীর আগুনে খেয়ে ফেলেছে। বাবারা, ভাইজানেরা, দয়ার নবী, মায়ার নবী আবার বললেন, এ মুর্দা, এ মাইয়ের তুমি বলো 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 রে, আমি সত্যকারে রাসূল কিনা। দয়ার নবী, মায়ার নবী মাইয়েতকে বললেন, মাইয়েত বলো আমি সত্যকারী রাসূল কিনা। ওই মাইয়েত বলে উঠলেন, আপনি সত্যকারে রাসূল, আপনি সত্যকারে নবী। আমি তাওরীত কিতাবে পড়েছি, ওই মহাবচনটুকু আমিও ভক্তি ভরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালমা পড়া মাত্র তার শরীর থেকে দুই বাজুতে অগ্নির করতাল খুলিয়া যায়, আর কবরখানা জান্নাতের বাগে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। বাবারা, ভাইজানেরা, আজ এই পর্যন্ত বললাম। যদি ওয়াজটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।